তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করা আছে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো বন্ধুরা, প্রথম আপডেটটা আনোয়ার আলীকে নিয়েই বলি। তো বন্ধুরা, তোমরা সকলেই জানবে যে আনোয়ার আলী কলকাতাতে গতকাল রাত্রিবেলা চলে এসেছে এবং তোমরা সকলেই জানো যে মোহনবাগানের সাথে তার সম্পর্ক এবং চুক্তি দুটোই শেষ হয়ে গেছে। আর বন্ধুরা, তোমরা জানো কি জানি না, মোহনবাগান দল আনোয়ার আলীকে সোশ্যাল মিডিয়া থেকে আনফলো করে দিয়েছে, আর আনোয়ার আলীও সেমি করেছে, তিনিও মোহনবাগানকে আনফলো করে দিয়েছে। আর বন্ধুরা, তোমাদের বলে রাখি, সবচেয়ে অবাক করা বিষয়টা হলো যে আনোয়ার আলীর যে মেন মাথা, যাকে নিয়ে এই বিষয়টা এতটা দূর পর্যন্ত গড়িয়েছে, অর্থাৎ রঞ্জিত বাজাজের কথা বলছি, তাকে সোশ্যাল মিডিয়া থেকে আনফলো করে দিয়েছে বিশাল কাইত, অনিরুদ্ধ থাপা এবং মনবীর সিং। তো বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি যে রঞ্জিত বাজাজের সাথে অনিরুদ্ধ থাপা, বিশাল কাইত এবং মনবীর সিংয়ের আগে যথেষ্ট ভালোই সম্পর্ক ছিল। তো বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি যে থাপা আর মনবীর সিং রঞ্জিত বাজাজের কোচিংয়ের নেতৃত্বেই মিনার্ভা পাঞ্জাব থেকে উঠে এসেছিল। আর বন্ধুরা, হঠাৎ করেই আনোয়ার আলীর কেসটা বাইরে আসার পর থেকে তারাও রঞ্জিত বাজাজকে আনফলো করে দিল। তো বিষয়টা খুবই একটা অন্যরকম মোড় এগিয়ে পৌঁছেছে। ভেতরে কোনো ঝামেলা বা গন্ডগোলও হতে পারে, যেটা এখন জানা যাবে না, পরের দিকে হয়তো জানা যেতে পারে। আর বন্ধুরা, কোনো এই সংক্রান্ত কোনো নিউজ বেরিয়ে এলে তোমাদেরকে তো নিশ্চয়ই জানাবো, আর যদি পিএসসি বা আনোয়ারকে নিয়ে কোনো আপডেটও বেরিয়ে আসে সেটাও জানাবো। তো বন্ধুরা, এবারে কথা বলি প্রীতম কোটালের সাথে মোহনবাগানের ডিলটা নিয়ে। বন্ধুরা, তোমাদের আগেই বলেছিলাম যে প্রীতম কোটাল মোহনবাগানেও আসতে চাইছে, আর মোহনবাগানও প্রীতম কোটালকে টিমে আনতে চাইছে। তো কথাবার্তা তো অনেকটা দূর পর্যন্ত এগিয়ে গেছে, কিন্তু মেন প্রবলেমটা হয়ে দাঁড়াচ্ছে কেরালাকে নিয়ে। বন্ধুরা, কেরালার সাথেই যুক্ত আছে প্রীতম কোটাল, আর সেই কারণেই কেরালা থেকে প্রীতম কোটালকে আনার জন্য মোহনবাগানকে কেরালার সাথে খুব জোর কদমে কথাবার্তা বলতে হচ্ছে। আর বন্ধুরা, প্রবলেমটা হয়ে দাঁড়াচ্ছে যে কেরালা প্রীতম কোটালকে ছাড়বে তো ঠিকই, বাট তার পরিবর্তে মোহনবাগানের কাছ থেকে দুটো প্লেয়ার চাইছে। তো বন্ধুরা, এইটুকানি আপডেট পাওয়া গেছে এই বিষয়টা নিয়ে। এবারে দেখার বিষয় হচ্ছে যে মোহনবাগান দল আদেও কি তাদের প্লেয়ার ছেড়ে প্রীতম কোটালকে আনবে, নাকি অন্য কোনো প্লেয়ারকে টার্গেট করবে। এই সংক্রান্ত কোনো আপডেট উঠে এলে তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। তো বন্ধুরা, তোমরা সকলেই জানবে যে আনোয়ার আলী মোহনবাগানের হয়ে ডিফেন্সে দুর্দান্ত পারফরমেন্স করতো, বাট তিনি মোহনবাগান দল ছেড়ে দিয়েছেন। তো মোহনবাগানকে আইএসএলের জন্য বিশেষ করে একটা ভালো ভারতীয় ডিফেন্ডারকে টিমে আনতে হবে। এই ডুরান্ড কাপ বলো আর আশেপাশে যে কটা ম্যাচ আছে সেগুলো তো দীপক টাংরিকে দিয়ে মোহনবাগান দল খেলিয়ে নিতে পারবে, বাট আইএসএলের ক্ষেত্রে সেটা হবে না। কারণ বন্ধুরা, আইএসএলের জন্য একটা ভালো ভারতীয় ডিফেন্ডারের দরকার মোহনবাগানে। আর বন্ধুরা, সেই কারণেই একটা প্লেয়ারের নাম উঠে আসছে, সেই প্লেয়ারটার নাম হচ্ছে অ্যালেক্স সাজি। তো বন্ধুরা, তোমরা সকলেই জানবে 24 বছর বয়সী এই ডিফেন্ডারটা এখন হায়দ্রাবাদে খেলছে, আর আগের বারের আইএসএলে তিনি দুর্দান্ত লেভেলের ডিফেন্ডিংও করেছিলেন, ভালো তার পারফরমেন্সও ছিল। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি, আপাতত এই প্লেয়ারটি হায়দ্রাবাদ দল ছেড়ে দিতে চাইছে। সেই কারণেই তিনি প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে আবেদনও জানিয়েছে তাকে যাতে হায়দ্রাবাদ থেকে খুবই তাড়াতাড়ি এনওসি দেওয়া হয়। আর বন্ধুরা, সেই কারণেই এখন শোনা যাচ্ছে মোহনবাগান দল নাকি তার প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে। দেখো বন্ধুরা, সত্যিকারের কথা বলতে গেলে এই বিষয়টা কিন্তু এখনও রিউমার পর্যায়েই রয়েছে, কোনো কনফার্ম আপডেট আসেনি। তো বন্ধুরা, এই প্লেয়ারটির প্রতি যদি মোহনবাগান দল ইন্টারেস্ট সত্যিকারেরই দেখিয়ে থাকে, তাহলে কিন্তু একটা ভালো চয়েসই বলতে পারো, কারণ এই প্লেয়ারটি যথেষ্ট ভালো লেভেলেরই প্লেয়ার। এবার পরবর্তীকালে বিষয় কি হয় সেটা আপডেট উঠে এলেই তোমাদেরকে জানাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক করো, আর পরবর্তী কোনো আপডেট উঠে এলে তোমাদেরকে নিশ্চয়ই জানিয়ে দেবো।